চলো আমরা আজকে জৈব যৌগে টোটাল সিগমা এবং টোটাল পাই বন্ড সংখ্যা গণনা করি। এই কোশ্চেনে দেখো রাজশাহী ইউনিভার্সিটি 19-20 সেশনে আসছিল মোট সিগমা এবং হচ্ছে কি পাই বন্ধন কতটা আছে। সো যৌগটা যদি খেয়াল করি, আচ্ছা যৌগ দেখার আগে আমরা এর আগের ক্লাসে যখন সংকরায়ন করছিলাম তখন বলছিলাম এরকম যে যদি আমাদের ডাবল বন্ড হয়, সো পাই বন্ড কয়টা? একটা হবে। ডাবল বন্ডের ক্ষেত্রে পাই বন্ড কয়টা হবে? একটা হবে। এবং সিগমা বন্ড কয়টা হবে? একটা হবে। যদি ট্রিপল বন্ড হয় তাহলে মাথায় রাখবা পাই বন্ড কয়টা হবে? দুইটা। আর সিগমা বন্ড কয়টা হবে? একটা হবে। আর যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেক্ষেত্রে পাই বন্ড 0 আর শুধু সিগমা বন্ড কি থাকবে? একটা থাকবে। সো জাস্ট এই কনসেপ্টটা হইলে আমাদের এটা আমরা সলভ করতে পারবো। সো এইটাকে আমি একটু গাঠনিক আকারে যদি লিখি তাহলে এরকম আসে, দেখো হাইড্রোজেন বন্ড একটা নাইট্রোজেন, তারপরে কি আছে একটা ডাবল বন্ড কার্বন, তাহলে উপরে একটা কি হাইড্রোজেন, দেন CH2 যেহেতু তাহলে এপাশে একটা কি হাইড্রোজেন, এপাশে আরেকটা কি আসবে? হাইড্রোজেন আসবে। দেন আবার কি আছে? CO, তাহলে সি ডাবল বন্ড ও, তারপরে কি আছে? বন্ড সি, দেখো ট্রিপল বন্ড সি, তারপরে কি আছে? একটা হাইড্রোজেন আছে, তাই তো? সো এগুলোকে যদি আমরা একটু চেক করি তাহলে এইটা কি সিঙ্গেল বন্ড, তাহলে এটা একটা কি সিগমা। এইখানে খেয়াল করো ডাবল বন্ড আছে, তাহলে একটা সিগমা আর একটা কি বন্ড আছে? পাই বন্ড আছে। এইটা একটা কি তাহলে সিগমা, তাহলে এইটা একটা কি সিগমা, মানে যত সিঙ্গেল বন্ড সবগুলো কি তাহলে সিগমা, তাহলে আমরা সিঙ্গেল গুলোকে সিগমা দিয়ে যাই। এরপরে ডাবল বন্ড থাকলে সেটা কি পাই আর কি হবে? সিগমা হবে, তাহলে এটাও সিগমা। এখানে খেয়াল করো ট্রিপল বন্ড আছে, দ্যাট মিনস দুইটা পাই, ঠিক আছে? পাই কয়টা? দুইটা, আর মাঝখানেরটা কি সিগমা, এটাও কি সিগমা। তাহলে এখন তুমি যদি সিগমা টোটাল সিগমা কাউন্ট করো, সো সিগমা বন্ড খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9, এইখানে একটা 10 আর একটা 11, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সিগমা। আর পাই বন্ডের সংখ্যা কয়টা আসবে খেয়াল করো, এই যে একটা পাই 1, তারপরে ডাবল বন্ড কোথায় আছে? এইখানে একটা 2, এইখানে কয়টা আছে? ট্রিপল বন্ড যেহেতু এখানে কয়টা আছে? দুইটা, তাহলে 2 এর 2 কত? 4। তাহলে আমাদের টোটাল সিগমা বন্ড কয়টা? 11টা, এবং পাই বন্ড কয়টা? 4টা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সেশনে আসা বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টি? সো বেনজিন অণুটা দেখতে কিরকম? এটা হচ্ছে আমাদের কি বেনজিন এরকম, এটা হচ্ছে আমাদের কি বেনজিন বলয়, তাই না? সো এইটাকে আমরা আসলে এইভাবে আর্ট করতে পারি, যদি আমরা মাঝখানে রেজোনেন্স না দিই তাহলে দ্বিবন্ধন দিলে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, রাইট? আচ্ছা, সো এখানে কিন্তু আসলে আমরা তোমার কার্বন সংখ্যা বা পাই বন্ধন আহ, এবং সিগমা বন্ড কিছুই বুঝতে পারতেছি না, তাহলে আমরা একটা কাজ করি, সবগুলোকে কার্বন দিয়ে লিখি। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এরকম, রাইট? আচ্ছা, প্রত্যেকটাতে কি আছে বলতো? প্রত্যেকটাতে একটা একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। সো এখানে একটা হাইড্রোজেন, দেন এইখানে একটা হাইড্রোজেন, তারপরে কি আছে? এখানে একটা হাইড্রোজেন আছে, দেন এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, তাই না? এখন যোজনী ফিল আপ করার জন্য প্রত্যেকটা কি আছে? একটা পর পর কি আছে? ডাবল বন্ড আছে। তাহলে দেখো তোমার এইখানে কিন্তু যোজনী ফিল আপ হয়ে গেছে। সো এখন যদি আমরা সিগমা বন্ডগুলো কাউন্ট করি, খেয়াল করে দেখো হাইড্রোজেন কয়টা আছে? 6টা হাইড্রোজেন আছে না? দেখো ইজিলি হিসাব করি, হাইড্রোজেন 6টা, তাহলে সিগমা 6 প্লাস। আচ্ছা ডাবল বন্ড কয়টা আছে? ডাবল বন্ড 3টা আছে, তাহলে পাই কয়টা হবে? 3টা হবে। তাহলে এই যে এই জায়গাগুলোতে পাই আসবে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে সাদাগুলোতে কি আসবে? এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, ঠিক আছে? আচ্ছা হাইড্রোজেন 6টা, এখন কার্বন কয়টা আছে? 6টা কার্বন আছে, তাহলে 6টা কার্বনের সাথে আবার কি 6টা বন্ড আছে না? সিঙ্গেল বন্ড আছে না? তাহলে সিগমা কয়টা আসলো? 12টা। আর পাই বন্ড কয়টা আসলো? 3টা। তুমি যদি কাউন্ট করতে চাও, দেখো তুমি কাউন্ট করতে পারবা যে ভাই আমি কাউন্ট করবো, ওকে ঠিক আছে, কাউন্ট করো। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা 2টা, এখানে একটা সিগমা 3টা, এখানে একটা সিগমা 4টা, আবার এই জায়গায় একটা সিগমা 5, এই জায়গায় একটা সিগমা 6 7, আবার এখানে একটা 8, এখানে একটা 9, এই জায়গায় একটা 10, এই জায়গায় একটা 11, এই জায়গায় একটা 12, তাহলে সিগমা কয়টা আসছে? 12টা। পাই বন্ধন কয়টা আসছে? 3টা। তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হবে হচ্ছে সি।